বিকেল ৫টা নিউজ ১৮ বাংলায় ৫টার ৫ মিশালি নিয়ে আপনাদের সঙ্গে আজ রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার পরামর্শ দিলেন কুণাল ঘোষ। ভোট ময়দান থেকে সরে থাকার পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। শুভেন্দুর নাম না করে অভিজিৎকে সাবধান বাণী দিয়েছেন কুণাল ঘোষ। আরো একবার জানিয়ে রাখি, অভিজিৎকে পরামর্শ কুণালের, ভোট ময়দান থেকে সরে থাকার পরামর্শ। আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক কোন পরিপ্রেক্ষিতে, কি কারণে এই পরামর্শ দিলেন কুণাল ঘোষ? পূর্ব মেদিনীপুরের যে দুই লোকসভা আসন, সেই দুই লোকসভা আসন নিয়ে তৃণমূল বনাম বিজেপির লড়াই এবারের লোকসভা নির্বাচনের অন্যতম আকর্ষণীয় রাজনৈতিক লড়াই বলা হচ্ছে। এরই মধ্যে এখনো বিজেপি প্রার্থী তালিকা ঘোষিত না করলেও সম্ভাব্য নাম বিজেপিতে তমলুক আসন থেকে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তুমি জানো যে তিনি যখন বিচারপতি হিসেবে তিনি যখন কর্মরত ছিলেন, তিনি এজলাসে বসে কুণাল ঘোষের সঙ্গে তার শুভানুধ্যায়ী বা তার যে পরিচয়ের কথা তিনি উল্লেখ করেছিলেন। এদিকে কার্যত সেই প্রসঙ্গের রেশি স্যান্ডেলে টেনে এনেছেন কুণাল ঘোষ এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে শুভানুধ্যায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি বলছেন তিনি তমলুক আসনে হেরে যাবেন। আসলে তাকে তিনি যে দলের প্রতীকে হয়ে জানানোর কথা ভাবছেন বা তাকে যার নাম যেখানে শোনা যাচ্ছে সেই দলেরই যারা নেতৃত্বরা রয়েছেন তারা তাকে হারিয়ে দেবেন। ফলে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সুচারুভাবে তমলুক লোকসভা আসনের ক্ষেত্রে প্রচারে বিজেপিকে কার্যত চাপে ফেলতে চাইছে। যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরও বিরোধিতার ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে বিশেষ রকম জোর দেওয়া হচ্ছে। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থীও করেছে দেবাংশুকে, ফলে এখানে লড়াইয়ের কথা আকর্ষণীয়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত তার পুরনো সম্পর্কের কথা বা পরিচয়ের রেস টেনে ধরেই কার্যত বিজেপির মধ্যে দিয়ে যে তিনি হেরে যাচ্ছেন সেই বিষয়কে তিনি কটাক্ষ করতে শুরু করেছেন। বেশ আবির, তমলুকে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী না হতে পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। কুণাল ঘোষকে শুভেচ্ছা জানিয়ে নিউজ ১৮ বাংলার প্রশ্নে রীতিমতো রুষ্ট অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাকে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন কুণাল ঘোষ, কারণ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছিল যে আপনি প্রার্থী হতে পারেন বিজেপির। সেক্ষেত্রে আপনি কুণাল ঘোষকে কি উত্তর দেবেন? আরেকবার করবেন, আপনার প্রশ্নটা ঠিক এলো না। আমি একটু কলকাতা থেকে বেশ দূরে আছি। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ভোটের ময়দান থেকে আপনি সরে দাঁড়ান। আপনার প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আমার প্রতিক্রিয়া হচ্ছে, প্রথম হচ্ছে কুণাল বাবুর সঙ্গে আমার একটা সৌহার্দ্যের সম্পর্ক আছে। তো আমি ওনার বিরুদ্ধে, উনি যদিও মানে অনেক খোঁচা দিয়ে কথা বলেন, আমি সেটা উপভোগই করি, আগেও বলেছেন। কিন্তু কুণাল বাবুকে আমি বলবো কোনো কটু কথা আমি ব্যবহার করতেও পারি না খুব একটা। আমি বলবো কুণাল বাবুকে প্রথম আমার শুভেচ্ছা জানাবো, যে কুণাল বাবু আমার শুভেচ্ছা গ্রহণ করুন। দ্বিতীয় বলবো যে আপনি যে উপদেশ বা পরামর্শ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এবং তৃতীয় বলবো ভালো থাকুন। এছাড়া আর কোনো প্রতিক্রিয়া আমার এই টুইটের ব্যাপারে নেই। তার মানে আপনি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছেন? আপনি কি বলছেন একটু বলবেন? তার মানে নিশ্চিত আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন? আপনি কে বলছেন, কথাটা কি বলছেন? আমি নিউজ ১৮ বাংলা থেকে সঞ্চারিকা শর্মিষ্ঠা বলছি। হ্যাঁ, আপনি কি করে বুঝলেন যে আমি বলেছি আমি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছি? আমরা জাস্ট প্রশ্ন করছি আপনার কাছে, আমরা জানতে চাইছি। আপনি প্রশ্ন কোথায়? আপনি লিডিং কোশ্চেন করছেন। আপনারা লিডিং কোশ্চেন এবং কোশ্চেনের তফাৎটা বুঝুন। আপনার যদি ইচ্ছা আপনি উত্তর দেবেন। না, আপনি আমাকে প্রশ্নই করতে পারেন না। আপনি মনে রাখবেন, আপনি একজন জাজের সঙ্গে কথা বলছেন, তিনি আইন টাইনগুলো জানেন। আপনারা সাংবাদিকতা শিখুন, আগে সাংবাদিকতা শিখুন। আমি সাংবাদিকতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারি, আপনার উত্তর দেওয়ার ইচ্ছা হলে আপনি উত্তর দেবেন। আমি ফোন রাখছি, আপনার সঙ্গে বার কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। একদম, ধন্যবাদ। তমলুক থেকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যই জিতবে, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেখান থেকে দাঁড় করিয়ে তমলুকে ব্লক করে দিল যাতে অভিজিৎ বাবু সফল হতে না পারেন। প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জিততে চলেছে। ওই আসন, তমলুক আসন, বিজেপির যার ভরসায় অভিজিৎ বাবু গেছেন তাকে চেনেন না অভিজিৎ বাবু। সেই ব্যক্তি দ্বিতীয় কোনো বড় নাম, পরিচিত নাম বিজেপিতে প্রতিষ্ঠিত হোক, সেটা সে চায় না। কম্পিটিটর ভাবে, মানসিক রোগী। ফলে অভিজিৎ বাবুকে নিয়ে গিয়ে তমলুকটা ব্লক করে দিল যাতে অন্য কোনো জায়গা থেকে অভিজিৎ বাবু সফল হতে না পারেন, সেই জন্য আগে নিজে খোঁয়াড়ে এনে ঢুকিয়ে দিল।
অভিজিৎ বাবুকে অন্তর্ঘাত করে হারাবার দায়িত্বটাও কিন্তু সেই ব্যক্তিই নেবে। আর এইসবের মাঝেই তমলুকের যে ছবি আপনারা দেখছেন, জনসংযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা শুরু থেকে যে ছবি আমরা দেখছি যে নাম ঘোষণার পর থেকে, অর্থাৎ এখনো পর্যন্ত নাম ঘোষণা হয়নি প্রার্থী তালিকা, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর থেকেই তমলুকেই জনসংযোগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এটা কি ভোটের প্রচার নাকি নেহাতি জনসংযোগ? দেখো, ভোটের প্রচার, তবে মুখে স্বীকার করছেন না বিজেপি নেতৃত্ব, কারণ দল এখনো তার নাম ঘোষণা করেনি। কিন্তু তিনি শুধু তমলুক কেন্দ্রেই আসছেন, মেটাদায় তিনি ক্লোজডোর মিটিং করছেন। তমলুকে এর আগেও এসেছেন, আজ এলেন। এই যে কর্মসূচি ভোট ভিত্তিক, তার মানেটা কি? 2-2-4, যেটা আমরা নিউজ 18 বাংলায় আগেই দেখিয়েছিলাম। এই কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী বিজেপি প্রার্থী করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেটাই যে 2-2-4 দিকে এগোচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। এবং বারবার তিনি কিন্তু তমলুকে আসছেন এবং নন্দীগ্রামে প্রচার করলেন। এবং নন্দীগ্রাম জুড়ে তিনি বলা যায় পদযাত্রার মতো কর্মসূচি রাখলেন না বলে করে। এবং সেখানে দেখা গেছে শহীদ বেদিতে মাল্যদান করতে হবে। এবং সবটাই কিন্তু তমলুক লোকসভা এলাকাধীন। এবং আজও তিনি এসেছেন এবং আজকেও তিনি বৈঠক করছেন দলের নেতা কর্মীদের নিয়ে। ভোটের মুখে, ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, প্রার্থী ঘোষণা না হলেও তাকেই দেখা যাচ্ছে বারে বারে আসছে। এমনকি যে সূত্রের খবর, তিনিই প্রার্থী হচ্ছেন এই কেন্দ্রে সব ঠিকঠাক চললে। অর্থাৎ জনসংযোগটা ভোট কেন্দ্রিক, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে জেলা বিজেপির পার্টি অফিসে তার আজকে যে বৈঠক চলছে, এর আগে তিনি এসেছেন, আজকেও তিনি একাধিক আরো কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এবং এইসব বিষয়গুলি কিন্তু একদম লোকসভা ভোটের দোরগোড়ায়, যখন কিনা ভোট আসন্ন তখন, এবং তখন যখন কিনা তার নাম নিয়ে চর্চা বেশি করে হচ্ছে। কারণ জেলায় 2টি আসন, একটি কাঁথি, সেখানে যখন নাম ঘোষণা হয়ে গেছে শুভেন্দুর ছোট ভাইয়ের নাম বিজেপি প্রার্থী হিসাবে, তখন থেকেই কিন্তু তমলুকে কে বিজেপির প্রার্থী হচ্ছেন তা নিয়ে জল্পনা বাড়ছে। এই জল্পনায় যে নামটি সবসময় সামনে রয়েছে, উঠে আসছে, সেটি হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং তিনি এসেছেন আজও সেই দলের কর্মীদের নিয়ে, নেতাদের নিয়ে বৈঠক। বিজেপি দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তমলুকে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রথম থেকে এই খবর আমরা দেখিয়ে আসছি। তবে অভিজিৎকে প্রার্থী না হতে পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। আর তারপরে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। কুণাল ঘোষকে শুভেচ্ছা জানিয়ে নিউজ 18 বাংলার প্রশ্নে রীতিমতো রুষ্ট অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাকে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন কুণাল ঘোষ, কারণ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছিল যে আপনি প্রার্থী হতে পারেন বিজেপির। সেক্ষেত্রে আপনি কুণাল ঘোষকে কি উত্তর দেবেন? আরেকবার করবেন, আপনার প্রশ্নটা ঠিক এলো না। আমি একটু কলকাতা থেকে বেশ দূরে আছি। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ভোটের ময়দান থেকে আপনি সরে দাঁড়ান। আপনার প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আমার প্রতিক্রিয়া হচ্ছে, প্রথম হচ্ছে কুণাল বাবুর সঙ্গে আমার একটা সৌহার্দ্যের সম্পর্ক আছে। তো আমি ওনার বিরুদ্ধে, উনি যদিও মানে অনেক খোঁচা দিয়ে কথা বলেন, আমি সেটা উপভোগই করি, আগেও বলেছেন। কিন্তু কুণাল বাবুকে আমি বলবো, কোনো কটু কথা আমি ব্যবহার করতেও পারি না খুব একটা। আমি বলবো কুণাল বাবুকে প্রথম আমার শুভেচ্ছা জানাবো, যে কুণাল বাবু আমার শুভেচ্ছা গ্রহণ করুন। দ্বিতীয় বলবো যে আপনি যে উপদেশ বা পরামর্শ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এবং তৃতীয় বলবো ভালো থাকুন। এছাড়া আর কোনো প্রতিক্রিয়া আমার এই টুইটের ব্যাপারে নেই। তার মানে আপনি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছেন? আপনি কি বলছেন একটু বলবেন? তার মানে নিশ্চিত আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন? আপনি কে বলছেন, কথাটা কি বলছেন? আমি নিউজ 18 বাংলা থেকে সঞ্চারিকা শর্মিষ্ঠা বলছি। হ্যাঁ, আপনি কি করে বুঝলেন যে আমি বলেছি আমি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছি? আমরা জাস্ট প্রশ্ন করছি আপনার কাছে, আমরা জানতে চাইছি। আপনি প্রশ্ন কোথায়? আপনি লিডিং কোশ্চেন করছেন। আপনারা লিডিং কোশ্চেন এবং কোশ্চেনের তফাৎটা বুঝুন। আপনার যদি ইচ্ছা আপনি উত্তর দেবেন। না, আপনি আমাকে প্রশ্নই করতে পারেন না। আপনি মনে রাখবেন, আপনি একজন জাজের সামনে কথা বলছেন, তিনি আইন টাইনগুলো জানেন। আপনার সাংবাদিকতা শিখুন, আগে সাংবাদিকতা শিখুন। আমি সাংবাদিকতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারি, আপনার উত্তর দেওয়ার ইচ্ছা হলে আপনি উত্তর দেবেন।
আমি ফোন রাখছি, আপনার সঙ্গে বার কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। একদম, ধন্যবাদ।